নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি স্ন্যাক্সের আইটেম। আমরা বাঙালিরা সন্ধেবেলা কিন্তু চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স পছন্দ করি। সেই রকমই একটি রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি। এই রেসিপিটি যদি আপনারা একদিন করেন, দ্বিতীয় দিন কিন্তু আপনাদের বাড়িতে এর চাহিদা থাকবে এবং আপনাকে করেও দিতে হবে। তাহলে বন্ধুরা, দেরি কিসের? আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। আজকে কিন্তু শুধুমাত্র আলু দিয়ে আমি স্ন্যাক্সটি বানাবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি খুব বড় সাইজের আলু কিন্তু ব্যবহার করিনি, মিডিয়াম সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এবার চিপসের আকারে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো আমরা যেভাবে চিপস করি তার থেকে সামান্য একটু মোটা রেখেছি। আলুগুলো খুব ভালোভাবে জলে ধুয়ে এবারে পরিষ্কার জল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব নুন এবং নুন জলে আলুটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কি হবে, আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে। দেখুন 30 মিনিট পর চলে এলাম, আর এখানে আমি নারকেল কাঠি নিয়েছি। নারকেল কাঠির মাথাগুলো কিন্তু একটু ছুঁচ আকারে করে নিয়েছি। আপনারা কিন্তু এগুলো টুথপিকের মধ্যেই করতে পারবেন। এবারে একটা করে আলুর টুকরো আমি এক হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু নুন জলে ভেজানো ছিল, সেক্ষেত্রে আলুগুলো কিন্তু একটাও ফেটে যাবে না। এভাবে নারকেল কাঠির মধ্যে কিন্তু আমি গেঁথে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। একদিকে দিচ্ছি একটার মাথা, আবার দ্বিতীয়টা কিন্তু অন্য দিকে দিচ্ছি। এভাবেই আমি কিন্তু আলুগুলো কাঠির মধ্যে গেঁথে নেব। চলুন তবে এভাবেই সবগুলো বানিয়ে নিই। এখানে কিন্তু সবগুলো আমি কাঠির মধ্যে গেঁথে নিয়েছি, আর একটা বাটির মধ্যে জল ঝরতে দিয়েছি। যদিও সম্পূর্ণ জল কিন্তু ঝরবে না, এর মধ্যে একটু একটু জল লেগেই থাকবে, তাতে কোনো অসুবিধে হবে না। চলুন এবার ব্যাটার বানিয়ে নিই একটা। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, সম পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো আপনারা ব্যবহার করবেন। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, এরপরে গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে থাকছে চাট মশলা। চাট মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি। এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে এরকম পাতলা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম রাখারই চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু পটেটো ফ্রাইটা খুব ভালো হবে। এবারে একটা করে কাঠি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে চামচের সাহায্যে এতে আমি খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। এতে কিন্তু ব্যাটার একদম গাঢ়ভাবে লেগে থাকবে না, হালকা হালকাভাবে এর গায়ে কিন্তু একটা আস্তরণ থাকবে। একদম হালকা কোটিংয়েই কিন্তু এটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবারে ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে, হাই ফ্লেমে কখনোই ভাজবেন না। সেক্ষেত্রে ওপরটা লাল হয়ে যাবে, আলুগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে করার। তেলটা মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে কিন্তু আমি লো আঁচে আলুগুলো সময় নিয়ে ভেজে নেব। ভাজতে কিন্তু প্রায় 5 মিনিট মতো লেগে যাবে। এভাবেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে 5 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নেব। একটু লালচে লালচে হয়ে গেলে কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এভাবেই আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব। সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব, এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে দেখুন, সকলের খুবই পছন্দ হবে। আমি এখানে 3টে আলু নিয়েছিলাম। 3টে আলু দিয়ে কিন্তু
5টে হয়েছে। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে আলুর সংখ্যাটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।